নমস্কার ক্রেজি অরিন্দম। গতকালের শিলিগুড়ির ঘটনা। এক ভদ্রলোক আমাকে কল করেছিল, বলল অরিন্দম তুমি কি খুব বিজি? আমি বললাম না স্যার, আমি একটু ইজি আছি, আমি বিজি না। ওনার বাড়িতে গেলাম। ভদ্রলোকের এক কঠিন সমস্যা। ইন্ডিয়ান অয়েলে উচ্চ পদে চাকরি করতেন, ছেলে পুনা নিবাসী, মহারাষ্ট্রিয়ান কোনো মেয়েকে বিয়ে করেছেন, ব্যাংকে অগাধ টাকা। ভদ্রলোক আমাকে বলছেন আমার ছেলে পুনাতে একটা ফ্ল্যাট কিনবে। তো আমাকে বলছে তুমি শিলিগুড়ির বাড়িটা বিক্রি করো আর তোমার ব্যাংকের টাকা আমাকে দাও, আমি ওখানে একটা 3 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো, সেখানে তুমি থাকবা। আমার কাছে পরামর্শ চাইলো। আমি ওনাকে বললাম যে স্যার আপনি এই ভুলটা করবেন না। বললো কেন? বললো আপনার শেষ জীবনের সঞ্চয় আপনার নিজের কাছে রাখুন। এমনও তো হতে পারে যে আপনি পুনাতে গিয়ে অ্যাডজাস্ট করতে পারছেন না। আপনি শিলিগুড়িতে যেভাবে আপনি চলেন ফেরেন, আপনার একটা আলাদা জগৎ আছে, এবং শিলিগুড়ি শহরের সাথে আপনার একটা মাটির টান আছে। আপনি পুনার মতো জায়গায় আপনি থাকতে পারবেন না। আপনার সেই ছোট্ট বাবু আর সেই বাবু নেই। বাবু এখন মহারাষ্ট্রিয়ান বিয়ে করে সে এখন সেই জগতে বিচরণ করছে। আপনার মাইন্ডসেট আপ এবং আপনার ছেলের মাইন্ডসেট আপ কিন্তু মিলবে না, এবং এমনও হতে পারে যে আপনি ওখানে থাকতে পারলেন না। আপনার সারা জীবনের সঞ্চয় ছেলের হাতে চলে গেল। আপনার টাকা আপনি নিজের কাছে রাখুন। বলে আমার যদি কোনো মেডিকেলের কোনো প্রবলেম হয় তাহলে কী হবে? ছেলে কি আসতে পারবে? বললাম না, এখন আজকাল অনেক রকম সুবিধা আছে, আপনি হেল্প পাবেন। আপনি যেখানে থাকেন আপনার পাড়ার ছেলেরা আপনাকে হেল্প করবে। আপনি কখনোই এই কাজটা করবেন না। বহু মানুষ এই ভুলটা করেছে। আমারই পরিচিত একজন আছে, তিনি তার শেষ জীবনের টাকা সঞ্চয় তার ছেলের হাতে দিয়েছিলেন। ভদ্রলোকের শুধুমাত্র পেনশনের উপরে চলে, এবং ওনার যদি কোনো ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্টে টাকা লাগে, সেই টাকা উনি কোথায় পাবেন সে চিন্তা করছে। হেলথ ইন্স্যুরেন্স ছিল না। দুনিয়া কিন্তু এখন বদলে গেছে। আপনি সেই বাবু বাবু করে যে বাবুকে মানুষ করেছেন, সেই বাবু কিন্তু এখন সেই বাবু নেই। আমি ওনাকে একটা খুব কঠিন কথা বললাম যে স্যার আপনি আছেন, ম্যাডাম আছে, আর আপনার বাবু আর আপনার বাবুর ওয়াইফ 4 জন আছে। হঠাৎ করে যমরাজ এসে বলল বাবুকে যে এই 4 জনের মধ্যে আমি 2 জনকে নেব, তুমি কাকে আগে ছাড়বে? আপনার বাবু প্রথমে আপনাকে, তারপরে আপনার ওয়াইফকে নিয়ে নেবে। বাবু কিন্তু নিজে ওয়াইফকে কিন্তু ছাড়বে না। এটাকে বাবুর দোষ নেই। দুনিয়া এখন এইভাবেই চলছে। আমরা যেভাবে ছেলে মেয়েকে মানুষ করছি, আমরা আমাদের মতো করে মানুষ করছি, কিন্তু সময়ের সাথে সাথে তাদের চাকরি সূত্রে তারা বাইরে চলে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে। সেখানে গিয়ে সেখানে তার একটা আলাদা মাইন্ডসেট আপে তারা গ্রো হচ্ছে, এবং আপনার চিন্তাধারার সাথে তার চিন্তাধারা কখনোই মিলবে না। যদি কিছু বলেন তুমি বেশি বোঝো, তুমি জানোই না, কিন্তু আপনি কিন্তু একটা জগৎ অতিক্রম করে আসছেন। কিন্তু হ্যাঁ, আপনি হয়তো আপডেট হননি, কিন্তু বস একটা কথা বলি, রিটায়ার্ড লাইফের টাকা আমার নিজের কাছে থাকবে। আমার অবর্তমানে তুমি সব পাবা, আমার বাড়ি পাবা, টাকা পাবা, সব পাবা। আপনি যদি আপনার টাকা আপনার সন্তানকে দেন, আপনি কিন্তু সর্বশান্ত হতে পারেন। এরকম বহু কেস আমার কাছে আছে, কারণ চলার বলাই আমার কাজ। মনে রাখবেন, রিটায়ার্ড লাইফ আপনার, আপনার টাকা আপনার, সময় হবে পাবে। নমস্কার।